হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো এর জন্য না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, কারণ প্রতিদিন স্কুল থাকলে আমাকে তো ভোর 5টায় উঠতে হয়। বাট আজকে যেহেতু স্কুল ছুটি, আর তার জন্যই না আমি আজকে একটু দেরি করে উঠেছি, কারণ স্কুল যাওয়ার তাড়া নেই। তো একটু দেরিতে উঠলে কোনো অসুবিধা হবে না। তো দেখো, সকাল সকাল উঠেই না আগে আমি মেয়েকে সকালে যে ব্রেকফাস্টটা করে সেটাকে করিয়ে দিয়েছি, আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু চাও খেয়ে নিয়েছি। তো চা খেয়ে এরপরে দেখো, মেয়ের যেহেতু চুলটা একটু বড়, তো আর এরকমভাবে যদি চুলটাকে সুন্দর করে আঁচড়ে বেঁধে দিই তাহলে না চুলে জট পড়ে না। তো এটা আমি প্রত্যেক দিনই করি। আর এইভাবে চুলটা বেঁধে রাখলে কি বলো তো, চুলটা ভালোও থাকে। আর না হলে ছোট বাচ্চা তো এদিক ওদিক খেলাধুলো করে, আর ওর চুলে না প্রচণ্ড জট পাকে। তো তার জন্য কিন্তু আমি চুলটাকে প্রতিদিনই এরকম সুন্দর করে বেঁধে দিই। আর স্কুল থাকলে তো তখন ওরকম বেনুনি করেই বেঁধে যেতে হয়। তো দেখো, ওকে চুল টুল বেঁধে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন দেখো, এই যে ও এখন আপন মনে খেলছে, আর আমি এদিকে ঘরের এই যে খাটের যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোকে করে নিচ্ছি। এর আগের দিন তো চাদরটা পাল্টেছিলাম আর বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম। তো তারপরে না বালিশগুলোর কভার আর পরানো হয়নি। তো আজকে একদম বালিশগুলো সুন্দর করে কভারগুলোকে পরিয়ে নিচ্ছি, নিয়ে ওই যে ওদিকে কোলবালিশগুলো রয়েছে ওই কোলবালিশের কভারগুলো পরে নেব আর পরিয়ে নেব। আর এদিকে আমি যখন কাজ করছি আমার মেয়ে কিন্তু আপন মনে খেলছে, আর সাথে সাথে আমাকে হেল্পও করছে। তো তোমাদেরকে তো বলেইছি যে ছুটির দিন থাকলে ওকে দিয়ে আমি ছোটোখাটো কাজগুলো করানোর চেষ্টা করাই, আর ও কিন্তু খুব মজার ছলেও কাজগুলো করে। তো দেখো, আমি কাজ করছি আর ও কিন্তু আমার সাথে সাথে ঘরের মধ্যেই ঘুরঘুর করছে। তো দেখো, এই যে কথা বলতে বলতে সকালের মেন যে কাজটা, অনেক বিরাট বড় একটা কাজ, এই কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটাই চিন্তা মুক্ত হয়ে যায়। আর এই কাজটা যদি এই ঘরের এই বাসি বিছনাটাকে গোছগাছ করে টিপটপ করে রাখলে ঘরটা কিন্তু সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি সুন্দর লাগে দেখতে। যতক্ষণ না কিন্তু ঘরের এই কাজটা কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু মনে হয় যেন এখনও একটা বিরাট বড় কাজ পড়ে রয়েছে। তারপরে ওদিকে তো রান্নার কাজ আছেই, সেটা তো প্রত্যেক দিনেরই ডিউটি। এই ঘর গোছানো বলো, রান্নার কাজ বলো, এগুলো কিন্তু প্রতিদিনের একটা মেয়ের নিত্য সঙ্গী। তো দেখো, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, সমস্ত কাজ বলতে এখনও প্রচুর কাজ বাকি আছে, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এদিকে বাসি বিছনা গোছানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো, এই যে অল্প কিছু জামা কাপড় জমেছিল সেইগুলোকেই এখন দেখো ওর সাথে মজা করছি, কথা বলছি, আর সাথে সাথে কিন্তু কাজগুলোকেই এগিয়ে নিচ্ছি। কারণ ছুটির দিন বলে প্রায় প্রত্যেক সপ্তাহেই তো স্কুলের জন্য প্রায় সকালের অনেকটা টাইমই তো স্কুলে কেটে যায়। আবার ছুটির দিনও যদি ওকে একটুখানি সময় না দেওয়া হয় ওরও তো খারাপ লাগে। তো তার জন্য ওর সাথে খেলাও করছি, আবার খেলার ছলে ছলে আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোও করছি। তো দেখো, এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখানে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এই যে সোফাটা যে ও এলোমেলো হয়ে আছে সেটাকেও একদম ক্লিন করে নেব। ঘরের এই কাজটুকু কমপ্লিট করে নিলে অনেকটাই কাজ আমার এগিয়ে যাবে। তো তারপরে দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এটা আমাকে আমার হাজব্যান্ড তার আগের দিন এনে দিয়েছিল। তো জিনিসটা কি, চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো তারপরে আগে এই সোফাটাকে ক্লিন করে নিই ভালোভাবে। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে একটা ওড়না। তো আমার কাছে কি বলো তো, বেশ কয়েকটা ওড়না ছিল, বাট ওগুলো অনেক দিনের হয়ে গেছে, তো পুরনো হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ওকে বলছিলাম একটা ওড়না এনে দিতে দোকান থেকে। তো তারপরে এই ওড়নাটা এনে দিয়েছে। তো এটা এখনও আমি ইউজ করে উঠতে পারিনি। তো আগে এটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে ইউজ করব। তো তারপরে দেখো, আরও দুটো কোল বালিশের কভার এনে দিয়েছিল। তো এটার প্রিন্টগুলো কেমন লাগছে, আমি পছন্দ করে আনিনি, ওই পছন্দ করে এনেছে। তো কেমন লাগছে এই ছোটোখাটো দুটো জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই একটা বালিশের কভার, তো এটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে। কেন বলো তো, যেহেতু মিকি মাউসের ছবি দেওয়া আছে না, তো তার জন্য। তো ওকে বলেছি, দেখ এটা যদি তোর পছন্দ হয় তাহলে তুই যে নিচের ঘরে পড়িস সেই ঘরে এটাকে ইউজ করব। তো তারপরে দেখো, এই যে কয়েকটা জিনিস শেয়ার করে দিয়ে তারপরে এই যে আমার এই আলনাটাও একটুখানি অগোছালো হয়ে পড়ে আছে। তার কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলায়
তারপরে তার আগের দিন মেয়ের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের জামা, তারপরে আগের দিন পরতে দিতে গেছিলাম সেই চুড়িদারগুলো এসে না আনলা এভাবে একটুখানি মেলে রেখেছিলাম। তো আজকে ভাবছি সেই জামাগুলোকে কেচে দেবো একবারে। আর যেহেতু ছুটির দিন আছে তো আজকে কিছুটা কাছাকাছি করে নেব। আর ওই যে রেড কালারের যে নেটের জামাটা পরে আগের দিন স্কুলের প্রোগ্রামে গেছিলো সেটা জাস্ট একবার ইউজ হয়েছে, তো সেটাকে আর ধোবো না, কয়েকবার ইউজ করার পরে তারপরে মানে হাতেই ভাবছি ওটাকে বাড়িতে কেচে দেবো। আর নেটের জামা তো একবার দুবার পরে তারপরেই ধোবো। তো দেখো এই যে এদিকে মানে এই আলনা, ঘর গোছানো, তারপরে হচ্ছে বেড ক্লিন করা, সোফা ক্লিন করা, মোটামুটি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অর্ধেকেরই বেশি কাজ শেয়ার করে ফেলেছি। কারণ এই ঘরের কাজটা মিটে গেলে না মানে অনেকটা চাপ কমে যায়। তার কারণ কি বলো তো, স্কুলে থাকলে এই কাজগুলো আমার আরও সকাল সকাল হয়ে যায়, বাট ওর তো স্কুল ছিল না আজকে ছিল ছুটির দিন, তো তার জন্য ভাবলাম আগে ক্লিন করে নিই। তার কারণ হচ্ছে ও তো সারাদিনই ঘরে থাকবে আর ঘরেই খেলবে, তো অগোছালো থাকবে। তার উপরে ও যদি আরও একটুখানি মানে অগোছালো করে তাহলে না পরে যখন রান্না সেরে আসবো তখন গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে যাবে। তো যে কটা জামা কাচবো বলেছিলাম তো সে কটা তো বাথরুমে দিয়ে এলাম, তো সমস্ত কাজ সেরে সেগুলোকেও ভিজিয়ে দেবো। আর তারপরে দেখো এই জায়গাটাও একটু অগোছালো হয়েছিল, সেটাকেও একটু হালকার মধ্যে গুছিয়ে নিলাম। কারণ এর আগের দিনে এই জায়গাগুলো সম্পূর্ণটাই কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছি, সুতরাং এই জায়গাগুলো কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে তারপরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সকাল থেকে উঠে না এতগুলো কাজ করতে করতে নিজেও প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর গরমও লাগছে। তো তার জন্য ভাবলাম আগে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে একটুখানি টাইট করে বেঁধে নেব। কারণ কি বলো তো, ঘরের কাজ তো আছে, তার উপরে রান্নাও আছে, সমস্ত কাজই আছে, কিন্তু তার ফাঁকেও তো নিজেকেও তো একটুখানি টিপটপ ফিটফাট রাখতে হবে, তাই না? তো তার জন্য দেখো একদম চুলটাকে টাইট করে বেঁধেও নিয়েছি আর একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, এতগুলো কাজ করে না হাঁপিয়ে গেছি। আর এদিকে দেখো এই যে সকালবেলা মানে এই ক্রিমটাই আমি ডেলি বেসিসে ইউজ করি, সে নাইট ক্রিম হোক ডে ক্রিম হোক সবসময় আমি এটাই ইউজ করি, এই ক্রিমটাই ইউজ করি। তো তারপরে দেখো নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে টিভির সামনেটা একটুখানি অগোছালো হয়ে পড়ে থাকে, এদিকে মেয়ের সাথে কথা বলছি আর এদিকে সমস্ত কাজটাই কমপ্লিট করে নিচ্ছি। মানে সমস্ত কাজ বলতে এই যে টিভির জায়গাটা যেটুখানি জায়গা আসলে অগোছালো হয়ে পড়ে আছে সেই সব জায়গাটাই একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার না এদিকে ড্রেসিং টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে গো, মানে আমি না সময় পাচ্ছি না যে এই ড্রেসিং টেবিলটা একটুখানি অর্গানাইজ করবো, কারণ এতটাই অগোছালো হয়ে আছে না, মানে এটাকে আমার যদি সমস্তটা নামিয়ে ক্লিন করতে হয় তো অনেক টাইম লেগে যাবে। তো ওর যেহেতু একটু সামনে এক্সাম আছে, এই মঙ্গলবার থেকেই ওর এক্সাম আরম্ভ হবে, তো ভাবলাম যে এক্সামটা মিটে গেলে তারপরে না এই ড্রেসিং টেবিলের জায়গাটা একটু ভালোভাবে সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। কারণ এর মধ্যে না অনেক এমন পুরনো কিছু জিনিস আছে যেগুলো আমি এখন আর ইউজ করি না, এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো সেগুলোকে ফেলে দিয়ে জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখো তারপরে এই যে এই আয়নাটা আজকে না আর কলিং দিয়ে মুছিনি, আর আজকে একদম হালকার ওপরেই জাস্ট একটুখানি মুছে নিচ্ছি, কারণ বেশি একটা ক্লিন করার দরকার নেই। তার কারণ হচ্ছে আগের দিনে আমি তো পুরোটাই সমস্ত জায়গাটা ডিপ ক্লিন করে নিয়েছি, তো অতটা এখনও ময়লা জমেনি। আর এদিকে কি বলতো, তার উপরেই হালকা হালকা ডাস্টিং করছি। কেন বলতো, আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো পুজোর একটা বড় চাপ রয়েছে, কারণ পুজো দিতে আজকে আমার অনেকটা টাইম লেগে যাবে। তার উপরে হচ্ছে মেয়ের স্কুল ছুটি, তো ওকেও খাওয়ানো দাওয়ানো আছে। স্কুল ছুটি থাকলে হবে কি, টিউশন আছে সেটাও তো আমাকে টাইমে পাঠাতে হবে, আর তারপরে খাওয়া দাওয়াটাও টাইমে করাতে হবে, তো সেটাও একটা চাপ রয়েছে বড়। কারণ পুজোটা যদি মানে আজকে যেহেতু পূর্ণিমা, তো তার জন্য না মানে পুজোটা দিতে অনেকটা সময় লাগবে বলেই একটু হালকার ওপরেই সমস্ত কাজটা একটু সেরে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো আমি না কাজ করতে করতে রীতিমতন এখানে হাঁপিয়ে গেছি, আর আমার না প্রচণ্ড পরিমাণে এখানে গরম লাগছে। মানে কি বলবো, যেহেতু দরজাটা বন্ধ আর যেহেতু ডাস্ট মানে ধুলোগুলো উড়বে বলে পাখাটাকেও বন্ধ করে রেখেছি, তো তার জন্য না আমার প্রচণ্ড গরম লাগছে। আর ওদিকে কিন্তু মেয়ে বলেই যাচ্ছে পাখাটা ছাড়তে। তো দেখো সমস্ত জিনিসপত্র ভালোভাবে ক্লিন করে নিয়ে এরপরে একটুখানি পাখাটা চালিয়ে দেবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, মেয়ে ওদিকে বলেই যাচ্ছে। তো তারপরে দেখো জাস্ট আমি বিছানাটা ক্লিন করে উঠেছি, তার মধ্যেই দেখো সমস্ত খেলনা নিয়ে বিছনায় ছড়িয়ে খেলছে। তো কি করব, আজকে যেহেতু ছুটির দিন, তো ওকে তো বাধা দেওয়া যাবে না, আর আমি এটা কখনোই করি না, কারণ সারা সপ্তাহে এই মানে অনেকটা টাইমই স্কুলেই কাটিয়ে দেয়, তো ছুটির দিনে যদি একটুখানি ছাড় না দিই তাহলে তো ওরও খারাপ লাগবে না। তো তারপরে দেখো ও আপন মনে ঘরে খেলছে, আর আমি এই সুযোগে যে জামা কাপড়গুলো কাচবো বলে বাথরুমে রেখেছিলাম সেগুলোকে না একটুখানি নির্মা দিয়ে ভিজিয়ে দেবো, কারণ এটা আমি ভেবেছিলাম সকালই উঠে করে নেবো, বাট কাজ করতে করতে না আমি কখন জানি না ভুলে গেছি। তো তারপরে ভাবলাম একটু ভিজিয়ে না রাখলে না কাচতে গেলে খুব অসুবিধা হবে, তো তার জন্য ভাবলাম যে আগে এটাকে ভিজিয়ে নিই, তো তারপরে যা মানে কাজ রয়েছে আরও এক্সট্রা সেই কাজগুলোকে করে নেব। তো আজকে মানে
অল্প জামা কাপড়ই জমেছে, কারণ প্রত্যেক দিনই যা জামা কাপড় জমে তার থেকে আজকে পরিমাণটা একটু কম আছে। আর ওদিকে ওই যে পার্পেল কালারের চুড়িদারটা দেখলে ওটা ভেজাবো না, কারণ যেহেতু পার্পেল কালার তো এর মধ্যে সাদা কালারের গেঞ্জি আছে, তো যদি রং লেগে যায় বাই চান্স তখন কিন্তু আর একটা অসুবিধা হবে। তো তার জন্য ওটাকে আলাদা করে রাখলাম, ওটা পরে আলাদা বালতিতে ভিজিয়ে দেবো। তো দেখো সমস্ত জামা কাপড় এখানে আমি একটুখানি ভিজিয়ে রেখেছি, রেখে এরপর চলে এসেছি ছাদ মানে ঘরের এই বেডরুমের সামনে যে দুটো গাছ থাকে সেই গাছ দুটোকে জল দিতে। কারণ এই গাছ দুটো না এখন ইদানিং মানে নিয়ম করে জল দিচ্ছি, হয়তো মাঝখানে একদিন দুদিন বাদ দিচ্ছি, বাট রেগুলার এরকম রেগুলারিটি মেনটেন করে জল দিচ্ছি বলে না গাছটা ভালো গ্রো করছে, দেখতেও ভালো লাগছে। আর যে মানে কিছুদিন আগে না মানে যে কদিন আমি বাড়ি ছিলাম না সে কদিন এই গাছটার প্রতি অযত্ন হওয়াতে না গাছটা কেমন শুকিয়ে গেছিলো। তো তারপরে দেখো গাছটা কিন্তু এখন দেখতে বেশ মানে জল টল দেওয়াতে না দেখতে বেশ তরতাজা লাগছে। আর এদিকে দেখো সকাল সকাল আর একজন চিপস নিয়ে বসে পড়েছে। বাট এটা আমি ওকে রেগুলারই দিই না, কিন্তু যেহেতু ছুটির দিন আজকে একটু ছাড়ই আছে, তো তার জন্য দেখো মাঝে মধ্যে একটু একটু ছাড় এসব বিষয় দিয়ে থাকি। খুব একটা যে মানে কড়া শাসন যে না খেতে পারবেই না সেটা করি না। তো তারপরে দেখো বারান্দায় এসে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এখানে দেখো কত আমলকি শাশুমা কেটে কিছুটা আমলকি কেটে এইভাবে রোদে শুকাতে দিয়েছে। তবে রোদ্দুরের তো দেখা নেই বলে আমলকিগুলো না কীরকম একটা হয়ে যাচ্ছে। আর এই যে এই কটা গোটা রয়েছে তো এগুলো দিয়ে হবে হচ্ছে আচার। তো তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো রান্নার প্রিপারেশন হচ্ছে ডাল, এদিকে ভাতও বসে গেছে। আর এদিকে দেখো আগের দিন মেয়েকে স্কুলে দিয়ে না আমি একটুখানি বাজারে গেছিলাম, লাউ শাক এনেছিলাম, তো সেটা আর যেদিন এনেছিলাম সেদিন করা হয়নি বলে তার পরের দিন মানে শাশুমা কেটে রেখে দিয়েছিল, পরের দিন করেছে। আর এদিকে দেখো মেয়েকে এখন করে দেবো হচ্ছে একটা ডিমের অমলেট। তো তোমাদেরকে তো আগেই বললাম ছুটির দিনে ও ছোটোখাটো কাজ করতে ভীষণ ভালোবাসে, আর আমি ওকে দিয়ে এগুলো করাইও, কিছুটা নিজের ইচ্ছাতেই করাই যাতে একটুখানি শিখতে পারে এই আর কি। তো দেখো ডিম ভাজবো বলে ওকে আমি যেই বলেছি তো ওকে বলছে আমি দাও আমি একটুখানি গুলিয়ে দিই। তো তারপরে দেখো এই যে কড়াইতে ডিম ভাজা আর কি শেয়ার করব তোমাদের সাথে, সে তো সবাই জানে, বাট তাও ভিডিও যেহেতু করি সবটাই মাঝে মধ্যে ইচ্ছে করে যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কারণ তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে জিনিসগুলো কিন্তু আমারও কাছে স্মৃতির মতন হয়ে থাকবে। কারণ ফোনের গ্যালারিতে তো এই সমস্ত জিনিস সেভ করে রাখা যাবে না, বাট ইউটিউব একটা সুবিধা দিয়েছে, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে, আমার কাছেও এটা স্মৃতি হয়ে থেকে যাবে। তারপর দেখো এই যে মেয়েকে আজকে একটা ডিমের অমলেট ভেজে দিচ্ছি, দিয়ে এরপরে ওকে এটা দিয়ে দেবো। বাট এটা না যখন ওকে আমি দিয়েছি তখন এটা খুব গরম ছিল, মানে ও ধরে না চারাত করে লাফ দিয়ে উঠেছে। তো তোমরা দেখো যেই আমি এই যে ওকে ডেকেছি আর হাতে দিয়েছি আর ও হচ্ছে কী গরম কী গরম। তো তারপরে দেখো ওকে ওখানে ডিমের অমলেটটা করে দিয়ে এরপরে আমি সোজা চলে এসেছি রান্নার কাজে। আর আজকে না মাছ ভাজতে গিয়ে যে আর এক কাণ্ড হয়েছে, এটা যেহেতু আজকে আমাদের হচ্ছে পাবদা মাছ, এবার পাবদা মাছ না তেলের মধ্যে দিলে ফোটে, আর এদিকে আমি গ্যাসটাকেও কমাইনি যখন তেলের মধ্যে মাছটাকে দিয়েছি, আর চড়াত করে ফুটে উঠেছে। মানে আমি না প্রথম মাছটা দিয়েই যখনই ফুটে উঠেছে মানে দৌড়ে মানে চলে এসেছি অনেকটা দূরে। আর তারপরেও ফোনের যেহেতু ক্যামেরা চলছিল তো ভাবছিলাম যে তেল ছিটকে না আবার ফোনটাতে চলে যায়। তো তারপরে অনেক দূরে আমাকে দেখতে পাচ্ছ আমি খুন্তিটাকেও ধরেছি যেন মানে এরকম চিমটির মতন, মানে আমার এতটা ভয় লাগছিলো। তেলটা দিয়েই সাথে সাথে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ওদিকে শাশুড়ি মা খালি বলেই যাচ্ছে গ্যাস কমিয়ে দাও গ্যাস কমিয়ে দাও। মানে কি বলবো, মাছ ভাজা নিয়ে এক কীর্তি হলো কিছুক্ষণ ধরে। তো তারপরে দেখো সমস্ত মাছ ভাজা হয়ে যাচ্ছে, আর এইদিকে আলুটাকেও ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে যখন আমি মাছ ভাজছিলাম তখন না শাশুমা আলু কেটে দিয়েছিল, মশলাটাও করে দিয়েছিল, মানে সমস্ত কিছুটাই হাতে হাতে এগিয়ে দিয়েছিল। আর এইরকমভাবে যদি কেউ হাতে হাতে এগিয়ে দেয় না রান্না করতে কিন্তু 2 মিনিটও সময় লাগে না। তো আমরা কিন্তু সংসারে এরকমই দুজনে মিলে মিশেই কাজ করি, এর ফলে আমাদের কিন্তু কাজ করতে কোনো চাপ লাগে না। তো দেখো কথা বলতে বলতে মশলাটাকেও অনেকটাই কষিয়ে নিয়েছি, আর এই মশলাতে কিন্তু জাস্ট পেঁয়াজ একটুখানি অ্যাড করেছি। কারণ আমি না আর একটা দিদিভাইয়ের ব্লগে দেখেছি, সেই বলেছিল যে এরকম পাবদা মাছের ঝোল প্লেন না করে একটু পেঁয়াজ অ্যাড করে করলে নাকি টেস্টটা খুব ভালো হয়। ও আর পেঁয়াজের সাথে সাথে একটু নাকি পোস্ত বাটা দিলেও খুব ভালো টেস্ট হয়। তো তার কথা মতনই আজকে ঝোলটা করার চেষ্টা করেছি, বাট পোস্তটা দিতে পারিনি। আর এদিকে দেখো যেহেতু ওই যে কালো কড়াইটা ওটা ছোটো তো ওটার মধ্যে না সমস্ত মাছগুলো ধরবে না বলে আর একটা কড়াইতে এই মাছগুলোকে সাজিয়ে তার উপরে ঝোলটাকে যে কষিয়ে দিয়েছিলাম সেটা ঢেলে দিয়েছি, দিয়ে এবারে একটুখানি ভালো করে ফুটতে দেবো। ফুটতে দিয়ে না তারপরে আমি এখানে মাছটাকে এইটুখানি পর্যন্ত করে তারপর সোজা চলে গেছিলাম ঘরে, কারণ এর পরের দায়িত্বটা ছিল শাশুড়িমায়ের, মানে উনি শুধু ঝোলটা ফুটিয়ে নামিয়ে দিয়েছেন।
হয়েছে। আর এদিকে যেহেতু আমার পুজোর একটা অনেকটা বড়ই চাপ আছে, তো তার জন্য আমি চটজলদি মেয়েকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করব, জামা কাপড় কাচবো, তো অনেকটা টাইম লেগে যাবে, তো তার জন্য চটজলদি করছি। তো দেখো মেয়ের সঙ্গে তোমাদের সঙ্গে মেয়ের কিছুটা ভিডিও শেয়ার করলাম, কারণ আমি যখন রান্না করছিলাম সারা খাট, সারা মানে মেঝে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খেলছিল, তো সমস্তটা গুছিয়ে তারপরে ওকে স্নান করাতে নিয়ে গেছিলাম। আর এদিকে দেখো ওর যেহেতু চুলটা একটু বড়, তো পুরো চুলটা না ভিজিয়ে আমি স্নান করাই না, বাট আজকে জানি না কোনো কারণে পুরো চুলটা ভিজে গেছে। তো তারপরে দেখো এই যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে, তো আমি না ঠান্ডা পড়ার শুরুতেই ওকে সমস্ত রকমের ময়শ্চারাইজার বলো, মুখে ক্রিম বলো, সবটাই মাখিয়ে রাখি যাতে ড্রাইনেসটা কখনোই আসতে না পারে। তো তারপর দেখো চুলেও কিন্তু বেশ ভালোভাবে তেল দিয়ে দিয়েছি, তো দিয়ে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে সুন্দর করে একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম, তো দিয়ে তারপরে না ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম। তো তোমাদেরকে তো বলেইছি ওর সামনে একটা এক্সাম আছে, ইউনিট টেস্ট 2, যেটা মঙ্গলবার থেকে আরম্ভ, তো তার জন্য ওকে একটুখানি পড়তে বসিয়ে দিয়ে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তো স্নান ট্যান সেরে না আসতে অনেকটা জামা কাপড় কেচে স্নান সেরে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো জানি না আজকে পুজো কখন দিয়ে উঠতে পারবো, কারণ ওদিকে মেয়ের এখনও খাওয়াও বাকি আছে। তো দেখো আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো আমি রাধা মাধবকে আজকে নিজের মতন করে সাজাবো, স্নান করাবো। তো যতটুকু নিজের ইচ্ছে মানে নিজের মন চেয়েছে সেরকমভাবেই আজকে সাজিয়েছি। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে রাধা মাধবের মূর্তিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পাথরের। তো আমাদের যখন এই বাড়ি প্রথম হয় তখন আমার ননদ এই পাথরের মূর্তিটা কিন্তু আমাদেরকে দিয়েছিল, তো তারপরে সেই থেকেই পুজো হয়। তো তারপর দেখো সুন্দর করে ফুল, তুলসী পাতা, জল দিয়ে স্নান করিয়ে নিলাম রাধা মাধবকে। এরপরে যেহেতু পাথরের ঠাকুর, তো মানে পাথরের মূর্তি, তো ড্রেস পোশাক কিছু পরাতে পারিনি, শুধু স্নান করিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে মনের মতন করে সাজিয়েছি। আর এরকমভাবে ফুল ঠুল দিয়ে না যখন কোনো স্পেশাল দিন থাকে, ফুলের মালা ঠালা দিয়ে সাজিয়ে না পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো এই যে গোপালকে আজকে পরিয়েছি এই সুন্দর একটা ইয়েলো আর রেডের কম্বিনেশনের ড্রেস। তো মানে নর্মাল দিনে কিন্তু আমি সুতির জামাই পরাই, আর বিশেষ কোনো দিন হলে তখন এই ধরনের একটু জামা পরাই। এছাড়া কিন্তু আমি এই ধরনের জামাগুলো খুব একটা বেশি গোপালকে পরাই না, স্পেশাল দিন ছাড়া। তো তারপর দেখো যথারীতি যেরকমভাবে সাজাই সেরকমভাবে সাজিয়েই ঠাকুরকে আজকে পুজো দিয়েছি। আর সকাল সকাল হাজব্যান্ড না এই ফুলের মালাগুলো এনে দিয়েছিল, তারপরে মিষ্টি সমস্তটাই এনে দিয়ে ও দোকানে চলে গেছিলো। তো একদম সমস্তটা গোছানো ছিল বলে আজকে পুজো দিতে মানে তাড়াতাড়ি একটু হলেও তাড়াতাড়ি হয়েছে। তো তারপর দেখো ফুলের মালাগুলো যেহেতু বড় ছিল, তো তাই জন্য আমি না কেটে এরকম একটুখানি ছোট করে নিয়ে তারপরে সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গলায় মালা পরিয়ে সাজিয়ে দিয়েছি। তো দেখো তো সমস্ত ফুল দিয়ে আজকে সিংহাসনটা সাজিয়েছি, কেমন লাগছে। তো আরও যদি কিছু মালা থাকতো তাহলে আরও হয়তো বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, নিজের মতন করে যেটুকু পেরেছি সেটুকুই সাজিয়েছি, আর সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে কি বলবো, ঠাকুরকে সে যেরকমভাবেই সাজানো না কেন ভীষণ ভালো লাগে। তো দেখো যেহেতু স্পেশাল দিন বলে কথা, তো স্পেশাল তো কোনো কিছু করতে ইচ্ছেই করে, বাট সব সময় যে সেটা করে উঠতে পারি তা তো নয়। তো অনেক সময় সেটাগুলো সম্ভবও হয় না, বাট কি করব, তো কিছু তো করার নেই। তাই যেটুকু মন চায় বা যেটুকু নিজে করতে পারি সেটুকুর মধ্যে দিয়ে সমস্তটা করার চেষ্টা করি। মানে অনেক কিছু করতে না পারলেও নিজের মনের মতন করে যতটা আমার পক্ষে সম্ভব ততটাই করতে চেষ্টা করি। আর স্পেশাল দিন হলে একটু অন্তত স্পেশাল কিছু করার চেষ্টা করি, মানে সমস্ত দিনের থেকে একটু হলেও আলাদা কিছু করার চেষ্টা করি। তাতে না আমারও ভীষণ ভালো লাগে, আর একটা স্পেশাল ফিলও হয় যে না, হেভি কিছু করতে না পারলেও অল্প কিছুর মধ্যে দিয়ে হলেও তো জিনিসটাকে আমি করতে পেরেছি। তো এটাই না আমার কাছে অনেক বড় একটা পাওয়া বা অনেক একটা বড় শান্তির জিনিস। তো দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তো তারপরে না আজকে যেহেতু আমার বাপের বাড়িতে নারায়ণ পুজো ছিল, তো ভেবেছিলাম পুজোর আগে পৌঁছে যেতে পারবো, বাট মেয়ের পড়িয়ে উঠতে না অনেকটা লেট হয়ে গেছিলো বলে যখন পৌঁছেছি তখন সমস্ত পুজোটাই শেষ হয়ে গেছিলো। আর আজকে দেখো গোপালকে না ক্যাডবেরি, চকলেট সমস্ত কিছু দেওয়া হয়েছিল, তো যেটা দেখে আমার মেয়ে একদম পুরো চকলেটটাই আগে নিয়ে নিয়েছে। তো তারপরে দেখো মা না আমাদের সবার জন্য এখানে প্রসাদ বেড়ে দিচ্ছিল, কারণ পুজোটা কিছুটাই শেয়ার করতে পারিনি, সমস্তটাই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে তো মেয়ে নিজের প্রসাদ নিয়ে বসেই পড়েছে, আর এদিকে আমারও প্রসাদ রয়েছে এখানে। তো প্রসাদ খেয়ে মায়ের সাথে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে একটু রাত করে বাড়ি গেছিলাম। যেহেতু আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিফারেন্সটা একদমই কম, তো তার জন্য একটু রাত করেই বাড়ি গেছিলাম। তো চলো বন্ধুরা, এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো সবাইকে জানাইছি টাটা।